নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। সমস্ত সুধী ভক্তবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে শ্রী শ্রী পুরুষোত্তম মাসের লীলা কথা শ্রবণ করে চলেছি এবং এই ক্রমে আমরা বিগত দিনে আলোচনা করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এই পুরুষোত্তম মাসকে মহিমান্বিত করলেন এবং এই মহিমান্বিত করে তিনি পরমেশ্বর শ্রীহরি বিষ্ণুকে বললেন যে তুমি এই অধিক মাসকে তোমার বৈকুণ্ঠে নিয়ে যাও। তারপর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুধিষ্ঠির মহারাজ, দ্রৌপদী এবং উপস্থিত পাণ্ডব, পুরুষ সিংহ অর্জুনের প্রতি দৃষ্টিপাত করে তিনি অত্যন্ত স্মিত হাস্যে বললেন যে যুধিষ্ঠির মহারাজ, অর্জুন, তোমরা কি বুঝতে পারছো যে তোমরা কেন এত কষ্টের সম্মুখীন হয়েছিলে? কেন? তো আমরা সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির এবং অর্জুনকে যে সংবাদ অর্থাৎ কথোপকথন হয়েছিল তার একটু আমরা এখানে আলোকপাত করব, যেটা পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। তো বলছে যে এই যে সময়টা এখন চলছে, অর্থাৎ যে সময়ে ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, যুধিষ্ঠির মহারাজ এবং দ্রৌপদী এই সহযোগে যে আলোচনাটা করছিলেন, বলছেন যে এই সময়ে পুরুষোত্তম মাস সমাপ্ত হয়েছে, কিন্তু ঘটনাক্রমে বা কোনোভাবে তোমরা শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্রের এই প্রিয়তম মাসটিতে যে সমস্ত ক্রিয়াকর্ম করার দরকার, অর্থাৎ ভক্তিমূলক আচরণ করার দরকার, তোমরা সেটাকে পালন করনি এবং এই বনে অবস্থান করেও পুরুষোত্তম মাসকে তোমরা তেমন করে আগ্রহ করে বা সাগ্রহে তার পূজা অর্চনা বা সেই সমস্ত ব্রত আদি পালন করার চেষ্টা করনি। তো ব্যাসদেব যে সমস্ত ধর্মীয় আচরণের কথা তোমাদেরকে বলেছিলেন সেগুলি তো তোমরা আচরণ করছো, কিন্তু পুরুষোত্তম মাসকে যেভাবে পালন করার কথা বলা হয়েছে সেইগুলিকে যদি যথাযথভাবে পালন করে না চলো, তাহলে পরে কিন্তু আমার প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবা সম্পাদন করা সম্ভব হয় না। এই কথা বলার পরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এখন তোমাদেরকে আমি এই কথাটা অবতারণা যে আমি করলাম, তো আমি আমার প্রিয় দ্রৌপদী যে এখানে রয়েছে তার পূর্বজন্মের কথা কিছু আমি বর্ণনা করব। তো তিনি বলতে শুরু করলেন যে পূর্বজন্মে দ্রৌপদী মেধাবী নামক এক মহান অত্যন্ত সদাচারী ব্রাহ্মণের কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। তো মাতা অর্থাৎ সেই ব্রাহ্মণ পত্নী তিনি এই কন্যার অত্যন্ত শিশু অবস্থাতেই আর দেহ রাখেন, অর্থাৎ তার মৃত্যু হয়। তো সেই জন্য সেই কন্যা স্বাভাবিকভাবে মাতা নেই, তো পিতার তত্ত্বাবধানেই সেই কন্যা লালন পালন হয় বা তার লালিত পালিত হতে থাকেন। দিনে দিনে তার বয়স বাড়ে, কালক্রমে তার বাল্যকাল, কৈশোরকাল ইত্যাদি অতিক্রান্ত হয়ে তিনি যৌবনবতী হন। তো যৌবনবতী হওয়া সত্ত্বেও তার বিবাহ কিন্তু তার পিতা সম্পাদন করেননি। তার অন্যান্য বান্ধবীদের বিবাহ হয়েছে, তাদের সন্তান সন্ততি হয়েছে, সেই সমস্ত দেখে সেই কন্যা অত্যন্ত দুঃখের সঙ্গে তার জীবনযাপন করছিলেন।
তো এইরকম চলতে চলতে ঘটনাক্রমে সেই কন্যার পিতাও কালের প্রবাহে তিনিও ভগবানের দিব্য নাম স্মরণ করতে করতে তিনিও পরলোকে গমন করলেন। তো এই অবস্থায় সেই কন্যা হলো কি একাকী, তার রক্ষণাবেক্ষণ করার, তাকে সুরক্ষা প্রদান করার কেউ আর রইল না। তো তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে সেই আশ্রমে কালাতিপাত করেন। তো কালক্রমে বা ঘটনাচক্রে যাই হোক, দুর্বাসা মুনি একদিন সে আশ্রমে উপস্থিত হলেন। তো ব্রাহ্মণ কন্যা স্বাভাবিকভাবেই মুনি ঋষিদের কিভাবে অভ্যর্থনা করতে হয়, তাদেরকে কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়, তাদের প্রতি কিভাবে সেবা সম্পাদন করতে হয়, এই সমস্ত বিষয়গুলি তার জানা ছিল। তাই তিনি দুর্বাসা মুনিকে সেই আশ্রমে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এবং আগ্রহের সঙ্গে তিনি তার সেবা সম্পাদন করলেন। এবং দুর্বাসা মুনি সেই কন্যার মুখমণ্ডল দেখে তিনি, তারা ত্রিকালজ্ঞ হন, মুখমণ্ডল দেখে তিনি অনুভব করলেন যে এই কন্যা অত্যন্ত দুঃখের দ্বারা জর্জরিত। তো তিনি জিজ্ঞাসা করলেন যে হে কন্যা, আমার মনে হচ্ছে তুমি অত্যন্ত দুঃখের পরিতাপে দগ্ধ হচ্ছ, তো তোমার দুঃখের কারণ কি আমি জানতে পারি? তো তখন সেই ব্রাহ্মণ কন্যা বললেন যে আমি আমার পিতা মাতা দুজনকে হারিয়েছি, আমাকে রক্ষণাবেক্ষণ করার জন্যে কোনো আমার ভ্রাতা বা অন্যান্য কেউ আত্মীয় পরিজন নেই। তো আমি এই সকল আত্মীয় পরিজন এবং পিতামাতা পরিত্যক্ত অবস্থায় অরক্ষিত হয়ে অত্যন্ত শঙ্কার সঙ্গে আমি দিন যাপন করছি। তো হে ঋষিবর, আপনি তো পরম শক্তিশালী এবং আপনি ভূত ভবিষ্যৎ এবং বর্তমান সকলেই জানেন। তো আপনি আমাকে অনুগ্রহ করুন যাতে আমি আমার এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি লাভ করতে পারি। তো তখন দুর্বাসা মুনি এই দুস্থ কন্যার দুরবস্থার কথা বিবেচনা করে, ঋষিদের স্বভাব কি? ঋষিদের স্বভাব হচ্ছে সুহৃদয় সর্বদেহিনাম। আমরা শ্রীমদ্ ভাগবতমের স্কন্ধ 3 অধ্যায় 25 শ্লোক সংখ্যা 21 দেখতে পাই যে তিতিক্ষব কারণিকা সুহৃদয় সর্বদেহিনাম অজাত শত্রব শান্তা সাধু সাধব ভূষণা। অর্থাৎ যিনি সর্বদেহী নাম, সর্বজীবের সুহৃদ, কারোর দুঃখ তিনি দর্শন করতে পারেন না। তাই তখন দুর্বাসা মুনি বলতে শুরু করলেন যে হে ব্রাহ্মণ কন্যে, আজ থেকে ঠিক 3 মাস পরে, আজ থেকে ঠিক 3 মাস পরে পবিত্র পুরুষোত্তম মাস শুরু হবে। তুমি কি করবে না, এই পবিত্র মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তুমি কি করবে যে একজন পুরুষ বা একজন নারী শুধুমাত্র এই পুরুষোত্তম মাসের ব্রাহ্ম মুহূর্তে একবার যদি স্নান করে, তাহলে সে পূর্ব জন্মের অর্জিত সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। তারপরে কি বলছে যে এই পুরুষোত্তম মাস অন্যান্য মাস অপেক্ষা, দুর্বাসা মুনি বলছে অন্যান্য মাস অপেক্ষা এমনকি কার্তিক মাস অপেক্ষাও অধিক ফলদায়ী। এমন ফলদায়ী যে যদি একবার মাত্র ব্রাহ্ম মুহূর্তে স্নান করা হয়, তাহলে প্রায় কি বলছে শাস্ত্রে 12,000 বছর ধরে গঙ্গা স্নান করলে যে ফল লাভ হয়, এই মাসের সময়কালে একবার মাত্র ওই ব্রাহ্ম মুহূর্তে স্নান করলে সেই ফল লাভ হয়। তুমি এই মাসে এইভাবে স্নান, আহ্নিক, ব্রত ইত্যাদি করে ভগবান শ্রীকৃষ্ণের নাম আদি জপ করো, তাহলে কি হবে না, তোমার জীবনের যে সমস্ত দুঃখগুলিকে তুমি অসহনীয়ভাবে মেনে চলছো বা সহ্য করে চলছো, সেগুলির থেকে তোমার অচিরেই মুক্তি হবে। তো এই কথা বলে দুর্বাসা মুনি চুপ থাকলেন। কিন্তু দেখুন কালের গতি, দুর্ভাগ্যবশত সেই ব্রাহ্মণ কন্যা দুর্বাসা মুনিকে বললেন যে মুনিবার, আপনি তো যা যা বললেন আমি সব শুনলাম, কিন্তু আমার কাছে
এইটা কিছুতেই বিশ্বাসযোগ্য হচ্ছে না যে এইটা কার্তিক মাসের থেকে কি করে অধিক ফলদায়ী হতে পারে। অবিশ্বাস। প্রথম সাধুবাক্যে অবিশ্বাস। তো সাধুবাক্যে অবিশ্বাস, শাস্ত্রবাক্যে অবিশ্বাস মহাপরাধ। ভগবান শ্রীকৃষ্ণ 4th অধ্যায়ের আর 40 সংখ্যার যে শ্লোক রয়েছে, 4th অধ্যায়ের 40 সংখ্যার একটি শ্লোক রয়েছে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন আমরা একটু আলোচনা করলে পরে সুবিধা হবে। তাতে লেখা আছে যে অজ্ঞ অচ শ্রদ্ধা ধান চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোক অস্তি ন পরো ন সুখম সংশয়াত মনঃ। অর্থাৎ অজ্ঞ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না, সে বিনাশপ্রাপ্ত হয়। কেননা সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে বা পরলোকে কখনোই সুখ ভোগ করতে পারে না। তাহলে শাস্ত্রবাক্য এবং সাধুবাক্য এই দুইয়ের প্রতি যদি কারো শ্রদ্ধা না থাকে, তাহলে পরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন তিনি ইহলোকেও সুখ লাভ করতে পারেন না, পরলোকেও সুখ লাভ করতে পারে না। আর সর্বভয়ঙ্কর শব্দটি হচ্ছে সে আমাকেও লাভ করতে পারে না। তো সাধুবাক্য আর শাস্ত্রবাক্যে যদি শ্রদ্ধা না থাকে, ইহলোকে সুখ লাভ করতে পারে না। তো এই ব্রাহ্মণ কন্যা ইহলোকে কি সুখে ছিল? ছিল না। সে দুর্দশাগ্রস্ত ছিল বলেই দুর্বাসা মুনির কাছে তার দুঃখের কথা তিনি নিবেদন করেছিলেন। কিন্তু দুর্বাসা মুনি তাকে উপশমের বিধান দিলেন, তথাপি তিনি সেটিকে গ্রহণ করলেন না, অশ্রদ্ধা। এবারে পরলোকে কি করে তার শান্তি লাভ না হতে পারে? তাহলে যদি ইহলোকে অশান্তি লাভ করার কারণ হচ্ছে শাস্ত্রে আর সাধুবাক্যে অশ্রদ্ধা, তাহলে সে ভগবত বিমুখ। তাহলে ভগবত বিমুখ যদি হয় কেউ, তাহলে সেটা পাপাচরণ। তাহলে পাপাচরণ যদি কেউ করে, তাহলে পরবর্তীকালে সে কি আর মনুষ্য দেহ বা অন্য কোনো উচ্চ লোক প্রাপ্ত করতে পারে? কোনো মতেই নয়। তাহলে এবারে এই জন্মে যদি মনুষ্য দেহের উপযোগী সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার পরে আর মনুষ্য দেহ থেকে একটি যদি নিম্ন জনির দেহ প্রাপ্ত হয়, অর্থাৎ পশুজনি প্রাপ্ত হয়, তাহলে সেইটা কি সুখের না দুঃখের? তো তাই স্পষ্ট করে এই শ্লোকে সেই জিনিসটিকে প্রতিপন্ন করা হয়েছে যে সাধু আর শাস্ত্রের প্রতি যদি কারো অশ্রদ্ধা থাকে, তাহলে ইহলোকে তো সে দুঃখ পাচ্ছেই, আমরা দেখতে পাচ্ছি, পরলোকেও আরেকটি অধোজনি যুক্ত দেহ প্রাপ্ত করার কারণে তার আরও চরম দুর্গতি হবে। আর পরিশেষে ভগবানকে প্রাপ্ত করার তো কোনো সম্ভাবনা নেই। তো তাই যখন এইরকম তিনি দুর্বাসা মুনিকে পরিহাস করলেন, তো দুর্বাসা মুনি ক্রোধান্বিত হলেন। তিনি ক্রোধের জন্য বিখ্যাত। তো তিনি বললেন যে হে মূঢ় ব্রাহ্মণ কন্যা, যেহেতু তোমার পিতা আমার অত্যন্ত প্রিয়জন ছিলেন, তাই আমি তোমাকে অভিসম্পাত কিছু করছি না, কিন্তু তোমার ভবিষ্যৎ জীবন আনন্দের হবে না। তাই দুর্বাসা মুনি এই পূর্ব জীবনের দ্রৌপদীকে তিনি এই অবস্থায় আর পরিত্যাগ করে চলে গেলেন। তো পরবর্তী ঘটনা আমরা পরের পর্বটিতে আলোচনা করব। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ, হরি বল।